আচ্ছা, আপনার সাথে কখনো এমন হয়েছে যে কোনো বিয়ে বাড়ি বা জমজমাট শপিং মল থেকে ফেরার পর মনে হলো শরীরের সব শক্তি যেন কেউ শুষে নিয়েছে? কোনো দৌড়ঝাঁপ ছাড়াই এই যে সতীত ক্লান্তি, এর পেছনে কিন্তু একটা দারুণ সায়েন্টিফিক কারণ আছে। চলুন তো আজ এই ব্যাপারটা একটু সহজ করে জেনে নিই। তো আজকের আলোচনায় আমরা মোট ৫টা জিনিস দেখব। প্রথমে জানব ভিড়ের মধ্যে কেন আমাদের ক্লান্ত লাগে, তারপর দেখব এই সময় আমাদের ব্রেনের ঠিক কী অবস্থা হয়। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টদের মধ্যে পার্থক্যটা কেন হয় সেটাও বোঝার চেষ্টা করব। এরপর দেখব আমাদের শরীর কেন প্যানিক করে, আর সবশেষে এই সিচুয়েশন সামলানোর জন্য কিছু সহজ টিপস নিয়েও কথা বলবো। তো চলুন একদম প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক। এই যে ভিড়ের মধ্যে ক্লান্ত লাগার অনুভূতিটা, এটা আসলে কি? মানে যখন আমরা একটা প্রচণ্ড ভিড়ের মধ্যে থাকি, তখন আমাদের শরীর আর মনে ঠিক কি ঘটে? একবার খালি ভাবুন তো, ধরুন নিউ মার্কেটের ভিড় ঠেলে কিছু কিনলেন, বা ছুটির দিনে একটা লোকাল বাসে উঠলেন, নামার পর মনে হয় না যেন সব শক্তি শেষ? এই প্রশ্নটা কিন্তু শুধু আপনার একার নয়, এটা অনেকেরই হয়। ব্যাপারটা হলো, এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক। আর এর পেছনে আমাদের শরীর আর মনের একটা খুব ইন্টারেস্টিং বলা যায় একটা বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল রিয়াকশন কাজ করে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বরং চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নিই। ওকে, তাহলে ক্লান্তিটা কেন লাগে, তার পেছনের আসল বিজ্ঞানটা কি? আমাদের ব্রেন মানে মস্তিষ্ক ঠিক কিভাবে এই পুরো সিচুয়েশনটা সামলায়, আর কেনই বা আমরা এত ড্রেন ফিল করি? এই কন্ডিশনটার একটা নাম আছে, একে বলে সেন্সরি ওভারলোড। মানেটা খুব সোজা। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, এগুলো যখন একসাথে এত বেশি সিগন্যাল বা তথ্য ব্রেনে পাঠাতে থাকে যে ব্রেন আর প্রসেস করতে পারে না। ব্যাপারটা অনেকটা একটা কম্পিউটারে যদি আপনি একসাথে অনেকগুলো ট্যাব খুলে ফেলেন, কি হয়? হ্যাং হয়ে যায়, তাই না? আমাদের ব্রেনের অবস্থাও ঠিক সেরকমই হয়। দেখুন, নর্মালি কি হয়, আমাদের ব্রেন কিন্তু দারুণ একটা ফিল্টারের মতো কাজ করে, কোনটা জরুরি কোনটা না সেটা ঠিকঠাক বাছাই করে নেয়। কিন্তু যখন আপনি একটা ভিড়ের মধ্যে আছেন, তখন কি হচ্ছে, একসাথে হাজারটা শব্দ, হাজারটা জিনিস চোখে পড়ছে, মানুষের ধাক্কা লাগছে গায়ে, কত রকমের গন্ধ, এই সব কিছু মিলিয়ে ব্রেনের যে ফিল্টারিং সিস্টেমটা আছে ওটা একদম জ্যাম হয়ে যায়। আর তখনই ব্রেন একটা প্রচণ্ড চাপে পড়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে একই ভিড়, ধরুন একটা মেলা, সেখানে গিয়ে কেউ হয়তো দারুণ এনার্জি পায়, আবার কেউ একদম কাহিল হয়ে যায়। এমনটা কেন হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের মধ্যেই। এর পেছনের মূল খেলোয়াড়টার নাম হলো ডোপামিন। এটা আমাদের ব্রেনের একটা কেমিক্যাল। এখন দেখুন, যারা ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, তাদের ব্রেন এই ডোপামিনের প্রতি খুব সেন্সিটিভ। মানে অল্প একটু স্টিমুলেশন বা উদ্দীপনা পেলেই তাদের ভালো লাগার অনুভূতিটা চলে আসে। তাই বেশি ভিড়, বেশি হইচই তাদের ব্রেনকে যেন ওভারলোড করে দেয়। আর অন্যদিকে যারা এক্সট্রোভার্ট বা বহির্মুখী, তাদের ব্রেন ডোপামিনের প্রতি অতটা সেন্সিটিভ না। তাই তাদের ওই ভালো লাগার লেভেলটায় পৌঁছানোর জন্য আরও বেশি বাইরের উদ্দীপনা দরকার হয়। আর এই জন্যই তারা ভিড় বা পার্টি খুব এনজয় করে। তার মানে বুঝতেই পারছেন, ব্যাপারটা কিন্তু লাজুক হওয়া বা না হওয়ার সাথে জড়িত না, এটা পুরোপুরি একটা বায়োলজিক্যাল ব্যাপার। মানে আপনার ব্রেন স্টিমুলেশনে কিভাবে রিয়্যাক্ট করার জন্য তৈরি, তার উপরই সবটা নির্ভর করে। আচ্ছা, ব্রেনের ওপর যে এই প্রচণ্ড চাপটা পড়ল, সেটার এফেক্ট কিন্তু শুধু আমাদের মনেই থাকে না, আমাদের পুরো শরীর, হ্যাঁ পুরো শরীরই এতে সাড়া দেয়। চলুন তো দেখি এই মেন্টাল স্ট্রেসটা কিভাবে ফিজিক্যাল রূপ নেয়। যখন আমাদের ব্রেন এই সেন্সরি ওভারলোডের কারণে মনে করে যে সে একটা বিপদের মধ্যে আছে, তখন সে আমাদের শরীরের একটা খুব পুরনো, মানে সেই আদিমকালের একটা সেলফ ডিফেন্স সিস্টেম চালু করে দেয়। এটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে হয় লড়ো নয়তো পালাও। আর এর ফলেই দেখবেন হার্টবিট ধুপক করে বেড়ে যায়, হঠাৎ করে গা ঘামতে শুরু করে, নিঃশ্বাস খুব ছোট আর দ্রুত হয়ে যায়, আর ভেতর থেকে একটা তীব্র ইচ্ছা হয় যে এখান থেকে এক্ষুনি পালাতে হবে। কারণটা হলো আপনার ব্রেন তখন ওই ভিড়টাকে একটা বিপদ হিসেবে দেখছে, আর আপনার শরীরকে তৈরি করছে পালিয়ে যাওয়ার জন্য। আর এই পুরো প্রসেসটায় কিন্তু প্রচুর এনার্জি খরচ হয়। আর ঠিক এই কারণে মেন্টাল স্ট্রেসের পর আমরা শারীরিকভাবেও এত টায়ার্ড হয়ে যাই। তো আমরা সমস্যাটা বুঝলাম, তার কারণটাও জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এর থেকে বাঁচার উপায় কি, বা এই পরিস্থিতিটা আমরা কিভাবে আরও ভালোভাবে সামলাতে পারি। চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস দেখে নিই। এখানে 5টা খুব সহজ কিন্তু দারুণ কাজের টিপস আছে। 1 নম্বর, যাওয়ার আগে একটু প্ল্যান করে নিন। মানে যখন ভিড় কম থাকে তখন যাওয়ার চেষ্টা করুন। 2, ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকলে একটু পরপর ছোট ছোট ব্রেক নিন। হয়তো একটু ফাঁকা জায়গায় গেলেন বা দোকানের বাইরে এসে দাঁড়ালেন। 3, যাওয়ার আগেই মনে মনে একটা টাইম লিমিট ঠিক করে নিন যে আমি এতক্ষণের বেশি থাকব না। 4,
আপনার ইন্দ্রিয়গুলোকে একটু রেস্ট দিন, যেমন হেডফোন দিয়ে গান শুনতে পারেন বা সানগ্লাস পরতে পারেন। এতে ব্রেনে ইনপুট কিছুটা কম যাবে। আর 5 নম্বর, আর সবচেয়ে জরুরি হলো নিজেকে শান্ত রাখা। বড় করে শ্বাস নিন আর নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। দেখবেন এই ছোট্ট ছোট জিনিসগুলোই কিন্তু অনেক বড় একটা পার্থক্য তৈরি করবে। আসলে মূল কথাটা কি জানেন, যখন আমরা বুঝি যে আমাদের ব্রেন বা আমাদের শরীর কেন এভাবে রিয়্যাক্ট করছে, তখন কিন্তু সিচুয়েশনটা কন্ট্রোল করা অনেক অনেক ইজি হয়ে যায়। সো নলেজটাই এখানে আসল পাওয়ার। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই যে আমরা ব্যক্তিগতভাবে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, এটাই কি যথেষ্ট, নাকি আমাদের শহরগুলোকে, আমাদের পাবলিক স্পেসগুলোকে এমনভাবে ডিজাইন করা উচিত যেখানে সবাই, মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট সবাই একটু শান্তিতে থাকতে পারে? কি মনে হয় আপনাদের? একটু ভেবে দেখবেন।